আল্লাহ পাক বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সকল কাফেরদের কালবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আল্লাহ পাক পর্দা ঢেলে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাকই তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন, তাদের কি দোষ? তাদের তো দোষ নাই। আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, এই জন্যই তো তারা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক মোহর মেরে না দিলে তো তারা হয়তো হেদায়েত পাইতো। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এটার জবাব দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাক কোনো মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই, সকল মানুষকে জান্নাতের জন্যই তৈরি করছেন। কিন্তু বান্দা যখন জুলুম সীমাহীন করতে থাকে, মানে যেই জুলুমের একটা মাত্রা আছে, একটা সীমা আছে, এই সীমার উপরে যখন জুলুম চলে যায়, তখন আল্লাহ পাক এর জন্য হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন। তখনই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ আল্লাহ পাক একটা মাত্রা নির্ধারণ করে রেখেছেন যে এই মাত্রায় পৌঁছলে অটোমেটিক তার অন্তরে মোহর লেগে যাবে। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। কোরআনে দেখবেন অনেক জায়গায় সুন্নাতুল্লাহ আছে। সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত, সুন্নাতুল্লাহ। আল্লাহর সুন্নাত মানে কি? আল্লাহর সুন্নাত, আল্লাহ পাক কিছু বিধিবিধান, কিছু নিয়ম করে রেখেছেন। এই এত মাত্রার উপরে উঠলে, মানে জুলুমের একটা মাপ দিয়ে রাখছেন যে এই এত ডিগ্রি পর্যন্ত উঠলে এটা অটোমেটিক অন্তরের মধ্যে মোহর এসে যাবে, কালবের মধ্যে মোহর এসে যাবে, কানের মধ্যে মোহর এসে যাবে এবং চোখের মধ্যে গিশাওয়া এসে যাবে। এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন যে এটা যখন মাত্রা ওই সীমার উপরে চলে যাবে তখন অটোমেটিকভাবেই এগুলা লেগে যাবে। এই জন্য আল্লাহ পাক এগুলাকে নিজের দিকে সিফাত করছেন, সম্পর্ক করছেন। আল্লাহ পাক নিজেই বলছেন খাতাম আল্লাহ।